আওয়ামী লীগ বিরোধী মিছিল শেষে ভাষণ দিচ্ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অন্য পাশে দলের নেতাকর্মীদের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে আহত হন ডাকসুর সাবেক ভিপি নূর। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ছবি ও ভিডিও। সে সময় সবার নজরে আসে লাল টি শার্ট পরা এক যুবক, যিনি লাঠি হাতে নির্দয়ভাবে বেধড়ক মারধর করছিলেন। কেউ কেউ দাবি তুলেন নুরুল হক নূরকে মারধর করে এই যুবক। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে এক পোস্টে তিনি দাবি করেন, লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে সে নুরুল হক নূর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। যারা নুরুল হক নূরের উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোরও অভিযোগ তুলেন গণ অধিকার পরিষদের এই নেতা। এদিকে এই ঘটনার পরই নড়েচড়ে বসে ঢাকা মহানগর পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকেও এই ব্যক্তির পরিচয় নিয়ে আলোচনা চলছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। জানান, ছাত্রনেতা সম্রাটকে পুলিশ পরিচয় দিয়ে সিভিলে থাকা এক ব্যক্তি এলোপাথারি মারধর করেন। তার নাম পরিচয় নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লেখেন, ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নূরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে। তিনি আরো লেখেন, জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্যই বা কি? তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।